তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু এসে পৌঁছে গেছি এখন আরামবাগ রিসর্টের একদম সামনে। এবার বলো কেমন লাগছে? আমার তো কি বলবো, বিখ্যাত লাগছে, বিখ্যাত। জাস্ট চতুর্দিকটা দেখো, এইখান থেকে তোমরা কিন্তু টোটাল রিসর্টটাকে চতুর্দিকটা দেখতে পারবে এবং টোটাল ভিউটা এখান থেকে পাবে। আই এন্ড ইন্ট্রো ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ব্লগের উদ্দেশ্যে। তো বন্ধুরা প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে দিই, আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে 2026 সালে সরস্বতী পুজো উদযাপন হচ্ছে। আর সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা প্রত্যেকবারের মতো আমি যেখান থেকে শুরু করি, আমি সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ তারকেশ্বরের ওয়েলকাম গেট। আর এই ওয়েলকাম গেট থেকে আমি আজকে শুরু করছি আজকের ব্লগটা। আর আজকে আমি যে জায়গায় যাব সেটা আমি তোমাদেরকে একটুখানি জাস্ট জানিয়ে দিই। আমি এর আগে একবার না দুবার গেছিলাম সেই জায়গায়, মানে এই আজকের ডেটে, অর্থাৎ সরস্বতী পুজোর দিনে। তো সেটা হচ্ছে আরামবাগ রিসর্ট। মানে এখান থেকে প্রায় আমার যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। এখন সময় হয়েছে দুপুর 1টা, অর্থাৎ আমি 2টো বা 2:30টার মধ্যে পৌঁছে যাব কিন্তু আরামবাগ রিসর্টে। আর এই নতুন লুকে কেমন লাগছে বলো? আমি জানি তোমরা আমার এই নতুন লুকটা একদম প্রথমবার দেখছো, কারণ এর আগে আমি কিন্তু একবারও আমার রাইডিং জ্যাকেট পরে আমি রাইড করিনি। মানে প্রথমবার কিন্তু আমি আমার রাইডিং জ্যাকেট পরে আজকে রাইডিং করতে চলেছি। তো ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু আমি আমার জ্যাকেটটা টেস্ট করছি, অর্থাৎ কালকে আমরা বেরোবো, অর্থাৎ আমি আর সোমনাথ বেরোবো একটা নতুন রাইডে। ছোটো রাইড, যদিও একটা বড় রাইডের প্ল্যান ছিল আমাদের এবারে, তবে সেটা ক্যান্সেল হয়ে একটা ওয়ান ডে ট্রিপ একটা আমরা করবো কালকে। তো কালকে বেরোবো। সো যাই হোক, কালকের কথা কাল হবে। আজকের কথা হচ্ছে যে চলো এখন আমরা কিন্তু গিয়ে পৌঁছাই আরামবাগ রিসর্ট এবং দেখে নিই আজকে ওইখানে কিরকম ক্রাউড আছে। দেখো আমি জানি ওখানে কিন্তু বিশাল একটা ক্রাউড থাকে আজকের ডেটে। সো চলো যাওয়া যাক, বেশি লেট না করে। হয়তো ওইখানে আমার বাইক রাখা রয়েছে। আর এই হচ্ছে জাস্ট তারকেশ্বর ওয়েলকাম গেট, আর এই হচ্ছে 12 নম্বর রোড। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক সবাই এসেছে, তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছায়। এই ছেলেটা কিন্তু বারবার দেখছে, ওর ভালো লেগেছে, মানে বুঝতে পেরেছো লুকটা। তো যাই হোক, আমি কিন্তু এখন পৌঁছেছি তারকেশ্বরের গেটে, মানে তারকেশ্বর ওয়েলকাম গেট থেকে ছেড়ে এখন রেল গেটে পৌঁছেছি। তো চলো কতক্ষণ গিয়ে পৌঁছাতে লাগে দেখা। বাপরে ভাই, তারকেশ্বরের গেটে কি হারে জ্যাম লেগেছে। তারপরে এই দাদাকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা মেরে দিল, বুঝতে পেরেছো? আমরা তো অবাক হয়ে গেছি, মানে দাঁড়িয়েই ছিল, অথচ হঠাৎ করে ধুম করে পড়ে গেল। কি ব্যাপার হলো? তো যাই হোক, গেট খুলেছে, এবার চলো হু হু করে বেরিয়ে যাই। অ্যাকচুয়ালি আমি আরও আগে বেরোতাম, ঠিক আছে, মানে আমার লেটটা হয়ে গেল। তার কারণ হচ্ছে আমার বাড়িতে আজকে কাজে লেগেছে মিস্ত্রি, আর বাড়িতে মিস্ত্রি কাজে লাগার কারণে আমার বেরোতে লেট হয়ে গেল। অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলোকে করে দিয়ে তারপরে চান টান করে খাওয়া দাওয়া করে বেরোলাম আর কি। নাহলে মোটামুটি আমি 11টা থেকে 11:30টার মধ্যে বেরিয়ে যেতাম এবং রিল্যাক্সের সঙ্গে যেতাম, গিয়ে ভালোভাবে আরও এনজয় হতো। সো যাই হোক, তবে বেশিরভাগ সবাই দুপুরের দিকেই আসে, মজা তো হবেই, একদম গ্যারেন্টি। চলে এসেছি একদম আরামবাগ রিসর্টের রাস্তায়। এখান থেকে জাস্ট একটুখানি যাব, তাহলে আমি কিন্তু প্রবেশ করবো আরামবাগ রিসর্টে। আর সত্যি কথা বলতে, এ কি দেখছি ভাই, কি দেখছি, আজ তো বিখ্যাত ভিড় লেগেছে। মানে আমি 1 বছর এসেছিলাম এখানে সরস্বতী পুজোর দিনে, তো সেরকম ভিড় কিন্তু ছিল না। তবে আজ আমি যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, মানে এদিক থেকেই বাইক পার্কিং করা রয়েছে চতুর্দিকে। সো চলো এখানেই বাইকটা ভাবছি পার্কিং করে দেবো, না আগে নিয়ে যাব। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু এসে পৌঁছে গেছি এখন আরামবাগ রিসর্টের একদম সামনে। তো এই দিক দিয়ে রাস্তা, মেন রাস্তাতে প্রবেশ করলাম। আর জাস্ট দেখো রাস্তার পরিস্থিতি, মানে পুরো বাইকই বাইক, চারিদিকে চতুর্দিকে ছড়াছড়ি।
আর আমি এখানে আমার বাইকটাকে জাস্ট পার্কিং করলাম ভিতরে। চতুর্দিকেই কিন্তু বাইক পার্কিং করা রয়েছে এবং প্রচুর কিন্তু মানে এখানে ছেলেমেয়েরা সব এসেছে আজকে। তো এর আগেও আমি এসেছিলাম এবং দেখে গেছি, তো তখনের থেকে এখনের পরিস্থিতি কিন্তু অনেকটাই আলাদা। তো আমি আগে তোমাদেরকে মানে এই রিসর্টের সামনেটা দেখাই, তারপরে আমি এখান থেকে টিকিট নেবো। আর জাস্ট দেখতে পাচ্ছ টিকিটের কিন্তু লম্বা লাইন লেগে গেছে। তো আমি এখান থেকে টিকিট নেবো, নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করব। তো জাস্ট আমি তোমাদেরকে একবার সামনেটা দেখাই একটু দূর থেকে। এই দেখো, এই হচ্ছে রিসর্ট, আর এইটাই হচ্ছে রিসর্টের মেন গেট। আর এইদিকে হচ্ছে 26 নম্বর মানে SH স্টেট হাইওয়ে। আর এইটা দিয়ে আমি কিন্তু প্রবেশ করলাম এখন একদম পুরো রিসর্টের সামনে। এবার আমরা ভিতরে যাব এবং ভিতরে গিয়ে কিন্তু আমরা রিসর্টের ভিতরের সিন দেখব। তো আজকে কিন্তু বিখ্যাত ক্রাউড এই জায়গাটাতে, বিখ্যাত মানে এনজয়মেন্ট চলছে ভিতরে, সেলিব্রেশন চলছে। আজকে সরস্বতী পুজোর উৎসবের সেলিব্রেশন চলছে ভিতরে। বন্ধুরা, আমি কিন্তু একদম রিসর্টের ভিতরে প্রবেশ করে ফেলেছি। দাও মাইকটা অনাসিকে জাস্ট একবার দেখে নিই। তো আমি একদম কিন্তু রিসর্টের ভিতরে প্রবেশ করেছি। আর ভিতরে প্রবেশ করার পরে কি মানে বিখ্যাত ক্রাউড আমি তোমাদেরকে জাস্ট একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এত গেট, আর গেটের টিকিট নিতে গেলে কি অবস্থা, মানে লম্বা লাইন দিতে হবে। আর এইখানে সামনে যেটা রয়েছে, এখানে রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়া করার জন্য, এখানে সবাই খাওয়া দাওয়া করে নিতে পারবে। আর চতুর্দিকে যদি দেখো তাহলে খালি দেখতে পাবে যে শুধু কাপড়লা মানে ছেলে আর মেয়ে। আজকে কিন্তু বিখ্যাত মানে এনজয়মেন্ট হতে চলেছে আজকে এই ব্লগটার মধ্যে। তো অবশ্যই তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, প্রচুর এনজয় হবে। আর যেখানে মিউজিক সিস্টেম চলছে হয়তো ওইখানে সবাই ডান্স করছে, তো আমি ওইখানেও যাব এবং টোটাল পার্কটাকে, এই টোটাল রিসর্টটাকে আমি তোমাদেরকে কিন্তু আজ ঘুরেও দেখাবো। তো চলো এবার আমরা ঘুরে নিই একবার। জাস্ট দেখো, হয়তো তোমরা এর আগে এই রিসর্টটাকে অনেকবার দেখেছো বা জানি না মানে কেমন দেখেছো, তবে আজকে কিন্তু এই রিসর্টের পুরোপুরি মানে একেবারে ভাইব আলাদা, পুরোপুরি ভাইব আলাদা। আগে যে লুকে দেখেছো আর আজকের লুক কিন্তু পুরোপুরি মানে 100% আলাদা। তো সত্যি কথা বলতে বিশাল আজ কিন্তু এনজয় হতে চলেছে এই ব্লগটার মধ্যে। দেখতে পাচ্ছ এইদিকে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কটেজগুলো, এখানে যে মানে ভাড়া নেওয়া যায় যে কটেজগুলো এইদিকে রয়েছে সেই কটেজগুলো। আর একদম সামনে চলছে মিউজিক সিস্টেম। তো আমি এখন ওইখানেই যাবো, গিয়ে তোমাদেরকে এবার ডান্স করাবো। চলো একদম চলো। কোথাটা গেল? আচ্ছা খানাগুল। আমার হরিপাল। হ্যাঁ অবশ্যই। দেখো ডান্স তো আমার পিছনে চলছে, আর তোমাদেরকে আমি ডান্স করাবো, অবশ্যই ডান্স করাবো। তবে তোমাদেরকে একবার রিসর্টের জাস্ট চতুর্দিকের পরিদর্শনটা করার আগে, মানে আগে রিসর্টের চতুর্দিকের পরিদর্শনটা করো, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছি প্রচুর ডান্স করছে। তো আমরা ওইদিকে একবার যাবো, ওইখান থেকে আমরা রিসর্টটাকে আগে চতুর্দিকটা একবার দেখে নেবো, তারপরে আমরা এখানে। এবার বলো কেমন লাগছে? আমার তো কি বলবো, বিখ্যাত লাগছে, বিখ্যাত। জাস্ট চতুর্দিকটা দেখো, এইখান থেকে তোমরা কিন্তু টোটাল রিসর্টটাকে চতুর্দিকটা দেখতে পারবে এবং টোটাল ভিউটা এখান থেকে পাবে। আই এন্ড ইন্ট্রো ব্লগ। তো দেখতে পাচ্ছ মানে কি বলবো, চতুর্দিকে পুরো ছেলে মেয়েদের ভর্তি। আর আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এত ক্রাউড কোনোদিন দেখিনি, মানে প্রথমবার জাস্ট আমি এইরকম ক্রাউড দেখছি এখানের। বিখ্যাত লাগছে, বিখ্যাত। আমি বুঝতে পারছি তোমাদের মানে তস হয়েছে না, তোমাদের যেটা ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে যে ডান্স করার। আমি বুঝতে পারছি কারণ আজকের পরিবেশটাই সেরকম এবং এই জায়গাটাই সেরকম। আর যে হারে মিউজিক চলছে তাতে তো ইচ্ছাই করবে ডান্স করার। সো যাই হোক, আগে তো একবার দেখে নাও রিসর্টটা, তারপরে তো ডান্স না হলে করবে। দেখতে পাচ্ছ চতুর্দিকেই কিন্তু যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু আজকে কিন্তু মানে ফ্যামিলিও আছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর ছেলে মেয়েও আছে। আর পুলের কি পরিস্থিতি দেখো, মানে জল কিন্তু একদম খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ জল পুরো একদম নোংরা হয়ে গেছে। তো চলো আমি এবার তোমাদেরকে ওইখানেই নিয়ে যাব। আমি মাইকটা একদম হাতে ধরে কেন কথা বলছি, না হলে যা মিউজিক চলছে আমার কথা কিছু শুনতেই পাবে না, কিছু বুঝতেও পারবে না। সেই জন্য কিন্তু আমি মাইকটা হাতে নিয়ে কথা বলছি, বুঝতে পেরেছো? এবং আমি কিন্তু অনেক জোরে জোরে কথা বলছি। জোরে জোরে না কথা বললে আমার কথাই শুনতে পাবে না, খালি মিউজিকটাই আসবে। দেখো পরিস্থিতি, খালি দেখো সামনেটা
একদম সবাই ঘেমে কিন্তু একদম কি বলবো গরমকালের মতো থকথকে অবস্থা হবে, একদম গ্যারান্টি। জাস্ট দেখো 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 কি হারে ডান্স করছে, দেখতে পাচ্ছ কি হারে ডান্স করছে, দেখতে পাচ্ছ তো? আমি জানি আমার এই ব্লগটা তোমরা যখন দেখবে, মানে যারা এখানে এসেছো এবং যখন দেখবে, তোমরা কিন্তু এটা মিস করবে যে আমরা কোনো ব্লগটার মধ্যে এলাম না। কেমন লাগছে বলো? এনজয়মেন্ট কিন্তু ফুল হচ্ছে, ফুল, বুঝতে পারছো কি হারে সবাই এনজয় করছে। তো চলো এবার ওইখানটাই নিয়ে যায় যেখানটা সব থেকে বেশি সবাই এনজয় করছে। এবার বলো কেমন লাগছে? ভিতর দিকে আমি একটু ঢোকার চেষ্টা করছি, দাঁড়াও আমি একটুখানি ভিতরে ঢোকার চেষ্টা করছি এবং তোমাদেরকে আমি দেখাবো একদম পুরো ভিতরে গিয়ে কি হারে সবাই এনজয় করছে। জাস্ট দেখো আমার পিছনটা কি হারে সবাই এনজয় করছে। একটু সামনের দিকে যদি যেতে পারি। একদম কিন্তু সামনাসামনি আমি চলে যাই একদম। এবার নিশ্চয়ই ভালো মজা আসছে, আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। এবার কেমন লাগছে বলো? বিখ্যাত লাগছে, বিখ্যাত। এবার বলো কেমন লাগছে? সবাই কিন্তু ফুল এনজয় করছে, ফুল। এরিয়াটাকে ভালো করে দেখতে পারবে। তো কেমন লাগছে বলো? বিখ্যাত লাগছে না? জাস্ট দেখো পিছনটা খালি দেখো। সত্যি বলতে আজকে পুরোপুরি ক্রাউড একেবারে আলাদা, বিখ্যাত বিখ্যাত সবাই মজা করছে। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিই এই আরামবাগ রিসর্ট কোথায়। দেখো আরামবাগ রিসর্টে আসা কিন্তু খুবই সহজ, মানে আরামবাগ স্টেশন থেকে নেমে এই আরামবাগ রিসর্টে আসা যায় এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যদি তোমরা তারকেশ্বর থেকে আসো তাহলে এনে মানে SH2 ধরেও তোমরা কিন্তু এই রিসর্টে আসতে পারো। তো আমি এবার সামনের দিকে যাব এবং সামনের দিক থেকে তোমাদেরকে এবার দেখাবো মানে এই জাস্ট জায়গাটা যেখানে সবাই এনজয় করছে। Are you ready? Put your fucking hands up! अरे नच्चे सारे जीप
বন্ধুরা বলো কেমন লাগলো আজকের এই ব্লগটা? সত্যি কথা বলতে ভালো এনজয় করেছি কিন্তু আজকের এই ব্লগটায় আমার তো দারুণ লাগলো। আর আমি মোটামুটি হয়তো পুরোপুরি রিসর্টটাকে সেভাবে কভার করিনি, কিন্তু আজকের যে আজকের যে ডেটটা, আজকের যে এনজয়মেন্ট, সবাই যে এনজয় করছে, সেলিব্রেশন করছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে আজকে সেটা দেখাবার চেষ্টা করলাম। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আমার এই ব্লগটা, তোমার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে ভিডিওটাকে। আর হ্যাঁ, তোমরা কোথা থেকে দেখছো আমার এই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে। হয়তো এরকম হতে পারে যে তোমরা এই ভিডিওর আমার ব্লগের মধ্যে আছো বা এই জায়গায় আজকে উপস্থিত ছিলে, এরকমও হতে পারে। তো যদি অবশ্যই তুমি নিজে থাকো এই ব্লগের মধ্যে, তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে যে তুমি আছো এবং কোথা থেকে এসেছো, সেটা কিন্তু কমেন্ট করবে।